সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতার ব্লগে সবাইকে অনেক স্বাগত। তো আজকে এই যে আর্লি মর্নিং থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম, তার কারণ হচ্ছে আজকে তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে আমার আর্লি মর্নিং রুটিন। তো এই যে এখন সকালবেলাতেই আমি বেডরুম থেকে যখনই বেরিয়ে আসি, আমি বেডরুম থেকে একদম ড্রেস চেঞ্জ করে তারপরেই বেরিয়ে আসি। আর এরপরে এই যে একটু ব্রাশ করে নেব। যতক্ষণ না আমি ব্রাশ করব ততক্ষণ আমার শরীরের মধ্যে একটা এনার্জি আসে না। তো যখনই ব্রাশ করে নেব, মুখে চোখে জল নেব আর কি, আর ঘরে একটু জল ছেটাবো, চৌকাঠে চৌকাঠে জল দেবো, ততক্ষণ না আমার মনের মধ্যে একটা শান্তিও আসে না আর এনার্জিও কাজ করে না। আর সকালবেলায় উঠে যদি তুমি ড্রেসটা প্রথমে চেঞ্জ করে একটু ব্রাশ করে নাও না, দেখবে তোমার শরীরটা অনেকটা ফ্রেশ লাগবে আর কাজে অনেকটা পজিটিভ এনার্জি তোমার গেইন হবে। তো এখন এই যে আমি এখানে না আজকে ডালিয়া বানাবো, তো সেই জন্য হাজব্যান্ডে টিফিনে দেবো হচ্ছে ডালিয়া। তো যেহেতু দুপুরবেলা খাবে, আর ওই জন্য না খুব একটা খেচেবেচি খাবারও টিফিনে নিয়ে যেতে চায় না। খুব বাধ্য না হলে না খুব একটা এই সমস্ত জিনিসপত্রগুলোই আর কি নিয়ে যেতে খুব পছন্দ করে। তো প্রথমে এই যে একটু কাঠ খোলাতে মুগ ডাল আর ডালিয়াটা আমি ভালো করে ভেজে নিয়েছি, আর এরপরে যে সবজিগুলো দিয়েছি আর কি সেগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এখানে সবজি দিয়েছি হচ্ছে আলু, কুমড়ো, বিনস আর গাজর। তো ঘরে যে সমস্ত সবজি আর কি অ্যাভেলেবেল ছিল সেই সমস্ত সবজিগুলোই দিয়ে দিয়েছি। আর ওই যে স্মুদি বানাবো সেই জন্য ওইদিকে দুধটাও একটু গরম করে নিলাম আর কি, কারণ গরম দুধটাতে তো আর স্মুদি বানানো যাবে না। গরম দুধটা গরম করার পরে তারপরে ঠান্ডা করে স্মুদি বানাতে হবে। তখন ছেলে উঠে পড়েছে, ছেলেকে ব্রাশ করিয়ে ফ্রেশ করিয়ে দিয়েছি, ড্রেস পরিয়ে। আর এখন এই যে ছেলের কর্নফ্লেক্সটা ভিজোতে দিয়ে দিচ্ছি। আর এই যে যেহেতু দুধটা গরম আর কি, তো সেই কারণে কর্নফ্লেক্সটা যাতে একটু পুরোপুরি ভিজে যায়। আর গরম দুধটা যেহেতু খেতেও পারবে না, তো তা করতে করতে একটু ঠান্ডা হয়ে যাবে। আর এই গরম দুধ ঠান্ডা হতে হতে না কর্নফ্লেক্সটা ভালোভাবে নরম হয়ে যাবে আর খেতেও খুব সুবিধা হবে। আর এই যে এখন টিফিনটা প্যাক করে নিচ্ছি। আজকে টিফিনে দিয়েছি হচ্ছে বিস্কিট, কেক, আর দিয়েছিলাম হচ্ছে একটা লস্যি। আর তারপরে এই যে এখানে ড্রেস ফ্রেস তো পরিয়ে দিয়েছি। আর ওর চোখে এখনও ঘুম আছে দেখো। আজকে কিছুতে উঠতে চাইছিল না, স্কুল যেতে চাইছিল না, কিন্তু আজকে যেহেতু ইয়োগা ডে আছে, তো ইয়োগা ডেগুলোতে না আমি একদমই স্কুল মিস করাতে চাই না। তার কারণ সপ্তাহে একদিনই ইয়োগা থাকে, তো সেই দিনটা যদি আমি মিস করিয়ে দিই অনেকটা পিছিয়ে পড়বে আর কি। আর শরীরের জন্য তো জানোই ইয়োগা কতটা ইম্পর্টেন্ট। আর আমার ছেলে না ইয়োগা করতে খুব ভালোবাসে। আর এখানে এই যে আমি জুতোটার মোজাটা ওকে পরিয়ে দিচ্ছি, ড্রেসটা তো এর আগেই পরিয়ে দিয়েছি, আর আই কার্ডটা আর কি দিয়ে দিলাম। তো এরপরে এখন ও রেডি হয়ে গেছে, যাবে হচ্ছে ওর বাবার সাথে দেখা করতে। আর এখন ছেলেকে দিয়ে চলে এসেছি। আর এদিকে না আমি মানে জিনিসপত্রগুলো আর কি সিটিতে দিয়ে দিয়েছি, সেসব সিটি পড়াও বন্ধ হয়ে গেছে, বন্ধ করে রেখে দিয়েছি। আর এই যে এখন আমি সোফাটা ভালো করে গুছিয়ে নেবো। তো ওই যে আর কি কাজের ফাঁকে ফাঁকে এই কাজগুলো যখন সময় পাই টুকটাক করে নিই, আর না হলে হয়তো একটু পরে করি। তো আজকে দেখলাম সেরকম আজকে টিফিনের কোনো ঝামেলা ছিল না, তাই আর কি এই কাজগুলো আজকে করে ফেললাম। তখন এই যে সোফার কভারগুলো ভালো করে মানে ঝেড়ে পরিষ্কার করে পেতে দিচ্ছি, আর পর্দাটা না ভালো করে সরিয়ে দিলাম। আর আজকে এখন মানে পুরো ঘরের আমি পুরো পর্দাগুলো আর কি সরিয়ে জানলাগুলো পুরো খুলে দেব। এখন 10টা-11 যতক্ষণ না আর কি তীব্র রোদ আসবে ততক্ষণ জানলাগুলো খোলাই থাকবে। আর এখন তো বেশিক্ষণ আমি জানলা খুলে রাখতে পারছি না, এত রোদ আসছে আর কি। তো সেই কারণেই আর এখন যেহেতু সকালবেলা টাইম, এখন বাজে হচ্ছে সকাল, এই যে ছেলেকে দিয়ে চলে এসছে, এখন 8টার মতো বাজে। তো এখন সেরকম একটা রোদ নেই, তবুও না একটু একটু রোদ উঠতে শুরুও করে দিয়েছে আর কি। তো এখন এই যে এদিক থেকে চলে এসেছি। আর এই যে এখন আমি ডালিয়াটা ছুঁকে নেব, তাই এই যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সর্ষের তেল, আর গোটা জিরে ফোড়ন দিয়েছি, একটা লঙ্কা ফোড়ন দিয়ে, আর এরপরে এই যে তেজপাতা ফোড়ন দিয়ে এখন ফোড়নটাকে ভালো করে নেড়ে একটু পোড়া পোড়া করে ভেজে নেব। আর তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে সিদ্ধ করে রাখা যে ডালিয়াটা। তো ডালিয়াটা তো প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়ে আমি সবসময় নিই আর কি। তো আমি এইভাবেই ডালিয়া বানাই, আর ডালিয়া কিন্তু খাওয়ার পক্ষে খুবই হেলদি। তো এই আজকে আমিও টিফিনে মানে ডালিয়া খাবো ভেবেছিলাম, কিন্তু না স্মুদি আর কি খেয়েছি বলে আজকে দুপুরে লাঞ্চে না জানো তো আমিও ডালিয়াই খেয়েছি। আর আমার ছেলেকেও ডালিয়া দিয়েছিলাম, আর হাজব্যান্ডকে তো টিফিনে ডালিয়াই দিয়েইছি। আর এখন এই যে ডালিয়াটা যেহেতু ফুটে এসছে, তাই এই যে একটু ঘি দিয়ে দিলাম, আর টেস্টটা না দ্বিগুণ বেড়ে যায় ঘিটা দিলে। ঘির এত সুন্দর সেন্টটা ওঠে, তাই না?
তারপরে এই যে স্মুদি বানিয়ে নিয়েছি আর দুজনে দুটো কাপও নিয়ে নিয়েছি, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের। তো এই ছোটো কাপটা আমার আর বড় কাপটা হচ্ছে ওর। ও একটু বেশি খায় আর আমি একটু কম খাই। প্রথম প্রথম তো পছন্দ করতাম না, কিন্তু এখন না খুব ফেভারিট হয়ে উঠেছে স্মুদিটা আমার। আর এখন এই যে হাজব্যান্ড অফিসে চলে গেছে আর কাজের দিদি এসছে হচ্ছে কাজ করতে, তো কাজের দিদিকে একটু একটু গুছিয়ে দিলাম কাজকর্ম আর কি। আর এখন এই যে 10টার মতো বাজে, আর আজকে না কাজের দিদি একটু তাড়াতাড়িই চলে এসছে, না হলে 10, সাড়ে 10টা, পৌনে 11টার সময় কাজের দিদি আসে। তো এখন এই যে আমি একটু এই আমাদের বাড়ির সামনে যেহেতু স্কুল আছে এটা একটু দেখছি আর স্মুদিটা আর কি খাচ্ছি, এনজয় করছি। তো চলো আমি স্মুদিটা খেয়ে নিই। আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট বক্সে জানিও। আজকের মতো টাটা, দেখা হবে পরের ব্লগে।